দেখুন বন্ধুরা, একটি আমি ফেলে নিয়েছি। এইভাবে আপনাকে কতগুলি ফেলে নিতে হবে। তো আমি যে বাঁশিটি এটি তৈরি করেছি, এটি লম্বায় প্রায় 14 ইঞ্চি আছে এবং এতে এই রকম পাতা প্রায় 20টি মতন আমার এখানে লেগেছে, বা গোড়ার দিক এটা আগার দিক। তা প্রথমে যেটা করতে হবে সেটি এইটা 5 ইঞ্চি মতন একটা টুকরো আপনাকে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এর যে তেলতেলে দিক বা ওপরের দিকটি, সেই দিকটি বাইরের দিকে রেখে আমি এটিকে সমান ভাঁজ করব। এইভাবে সমান ভাঁজ করা হয়ে গেল। এবার এটিকে বাহাতে ধরে এই যে বাকি অংশ বা নতুন কোনো পাতা থেকে এর সরু দিকটি আপনারা এর উপরে ঠিক এইভাবে রাখবেন। রাখার সময় খেয়াল রাখবেন যাতে এই পাতার টুকরোটি অন্তত 2 সেন্টিমিটার এটা রাখার ওপরে থাকে। তো এইভাবে রাখলাম বন্ধুরা, দেখুন। এবার এটাকে আমি এর ঘুরিয়ে দেব, ঘুরিয়ে এইভাবে মোড়াতে থাকবো, কিন্তু পরপর নয়। যদি ওপর মোড়াই তাহলে কি হবে, একটা রিলের মতন দাঁড়াবে। কিন্তু আমরা তো রিল বানাচ্ছি না, আমরা এটিকে লম্বাই করব। লম্বাই করতে গেলে কি করতে হবে, প্রতিবার মোড়ানোর সময় এই 1 সেন্টিমিটার মতন আপনি ছেড়ে দিয়ে বাইরের দিকে মোড়াতে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি মোড়াচ্ছি। এভাবে মুড়িয়ে যাব। বেশি করবেন না, বেশি ফাঁকা দিলে পরে বাঁশিটি ভেঙে যাবে। ব্যাস, হয়ে গেল আমার একটি পাতা মোড়ানো। একটি পাতাতে এর দৈর্ঘ্য এতখানি মতন হয়েছে। এবার পরের পাতাটি জুড়তে হবে। পরে আরেকটি পাতা আপনি নিয়ে নেবেন। এর সেই সরু দিকটি, যেটি আগার দিক, সেই দিকটি আপনি অবশ্যই তেলতেলে দিকটাও কিন্তু ওপরে থাকবে, সেইটি 2 ইঞ্চি মতন এই পাতাটির তলায়, এইটির তলায় আমি রাখবো, ঢুকিয়ে দেব। ঢোকানো হয়ে গেল। এবার এর সমান করে আবার ঠিক যেমনিভাবে মোড়াচ্ছিলেন সেমনিভাবে এটিকে মুড়িয়ে যাবে। এই দেখুন, মুড়িয়ে যাচ্ছি একই প্রসেসে, খুবই সোজা, আপনারা চেষ্টা করলেই পারবেন। ব্যাস, দুটো পাতা আমার প্রায় করা হয়ে গেল। তো দুটো পাতাতে এই দৈর্ঘ্যের হয়েছে। আমি এর গায়ে আরেকটি পাতা জুড়ে আপনাদের দেখাবো। এর সরু দিকটি, আবারও বলি, সরু দিকটি এবং তেলতেলে দিকটি উপরে, সরু দিকটি ভেতরে ঢুকবে। সরু দিকটি 2 ইঞ্চি মতন আমি ভেতরে ঢোকালাম। এভাবে মুড়িয়ে দেব। এটি সামনে নিয়ে আসি, দেখুন, এভাবে মুড়িয়ে দেব। এটা নিই। তো এইখানে এসে শেষ করব আমি কি করে আটকাবো এটি। দেখুন, এটি আটকানোর অনেকগুলো উপায় আছে। আপনারা মনে করলে এখান থেকে সেলোটেপ দিয়ে ভালো করে আটকে দিতে পারেন, তাতেও আপনার থাকবে। আপনারা মনে করলে এখান থেকে দেখুন সুতো দিয়ে এখানে ফুটিয়ে আবার ভেতর দিয়ে আরেকবার ফুটিয়ে এখানে একটা গিট দিয়ে দিতে পারেন, তাতেও থেকে যাবে। আপনারা মনে করলে এই ধরনের কোনো কাঠি, এই যে পাতা তুললাম, ওই পাতার মধ্যে তো এইভাবে একটা খিল হয়েছে, খিল বা কাঠি হয়েছে, এই কাঠিটিকেও আপনি মনে করলে এইভাবে আমি ফুটিয়ে দিতে পারি। দেখুন, এখান দিয়ে ফুটালাম, বাইরে দিয়ে এর ভেতর দিয়ে গিয়ে এর বাইরে ঢুকে আসে। এবার এর অপ্রয়োজনীয় যেটুকু লাগবে না সেটুকু আমি কেটে দেবো পারি। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনার কাছে স্ট্যাপলার থাকে। তাহলে স্ট্যাপলার থাকলে, আমি কাঠিটি বের করে দিই, দেখুন, স্ট্যাপলার থাকলে আপনারা খুব সহজে এর মধ্যে একটি স্ট্যাপলার করে দিতে পারেন, যার ফলে এটি আর খুলবে না। এবার এটিকে এভাবে বেঁকাবেন কিভাবে। দেখুন বন্ধুরা, এটা ছোট, এটিকে যদি আপনি বড় করতে চান, বড় করবেন। বড় করার পর আস্তে করে হাতের উপর চাপ দিয়ে, বেশি জোর খাটাবেন না, তাহলে মাঝখান থেকে খুলে যাবে। এটি দেখুন বন্ধুরা, বেঁকে গেছে, হালকা বেঁকেছে। বাজাতে গেলে কি করতে হবে, প্রথমে আমি যে এইখানে ভেতরে যে পাতাটি মুড়ে দিয়েছিলাম সেটির আগাটা একটু ছেটে দিতে হবে। কিভাবে বন্ধুরা, দেখুন, এই যে পাতাটার মাথাটা বেরিয়ে আছে, দেখুন, এই মাথাটাকে আমি কি করব, ওটা তো জোড়া আছে, ওটাকে ছাড়িয়ে দিতে হবে। আমি একটু কেটে দিলাম, কেটে একটু সাইডটাও কেটে দেব, একটু এই সাইডটাও কেটে। তাহলে আপাতত এটি বাজনার মতন হয়েছে। এটিতে বাজিয়ে দেখাই, এটি বানিয়েছি।